আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি খায়রাল হাদি ওয়া হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। وشر الأمور محدثاتها كل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা রবের জন্য, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এরপরে সরকারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি অগণিত শান্তি ধারা বর্ষিত হোক, তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে দান এবং সাদকা এই বিষয়ে কিছু আলোকপাত করব। আল ইহসানু বিল মালি মিন আযামি আসবাবিল বারাকাতি। ইনশাআল্লাহ এই টেক্সটের উপরে ভিত্তি করে আজকের আলোচনার সামনের দিকে এগোনোর চেষ্টা করব। আমরা মানুষ জাতি, আমাদের লাইফে দেখবেন অনেক বিপদ আপদ বালা মুসিবত আছে। কেউ কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, কেউ কঠিন বিপদের মধ্যে নিমজ্জিত আছেন, কেউ কঠিন ব্যবসা লস খেয়েছেন। বিভিন্ন সেক্টরে আপনি হতে পারেন আপনার লাইফে টেনশন, হতাশা, দুশ্চিন্তা আপনার লাইফে আছে। টেনশন বলেন, অভাব বলেন, অনটন বলেন, আপনি যে কোনো সেক্টরে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এইখান থেকে আপনি কিভাবে নিজেকে পরিত্রাণ করবেন, এইখান থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন, সেই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন হাদিসের মধ্যে যে দাউ মারযাকুম বিসসাদাকাতি। সাদকা এমন একটা বিষয়, এমন একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদকার মাধ্যমে তোমরা রোগীদেরকে চিকিৎসা করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাদকার মাধ্যমে রোগীদেরকে চিকিৎসা করাও। কেননা সাদকা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা জিনিস যার মাধ্যমে বড় বড় রোগ থেকে তুমি মুক্তি পেতে পারো। এই জন্য সহিহ ইবনে মাজাহে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন তোমরা সাদকা করতে দেরি করো না, কারণ সাদকা হলো বালা মুসিবতকে দূর করে দেয়। সদকা বালা মুসিবতকে দূর করে দেয়। সুতরাং সদকার গুরুত্ব আছে। সুতরাং যারা চান নিজেদের জীবনে অনেক টেনশনের মধ্যে আছেন, অনেক বিপদের মধ্যে পড়ে রয়েছেন, কেউ হয়তো বিছানায় রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন, তারা যদি এই রোগ থেকে মুক্তি পেতে চান, এই টেনশন যদি বের হতে চান, এটা ভালো যদি লাইফ লিড করতে চান, হ্যাপিনেস লাইফ যদি লিড করতে চান, তাহলে আজ থেকে আপনার আমার কর্তব্য উচিত যে আল্লাহ রাস্তায় ব্যয় করা। কারণ আপনার নবী বলতেছেন দাউ মারযাকুম বিসসাদাকাতি, তোমরা রোগীদেরকে চিকিৎসা করো সাদকার মাধ্যমে। সুতরাং আপনার বাসাতে এমন কেউ পড়ে থাকেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন, সুতরাং এই নিয়ে যদি আপনি সাদকা করেন, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। সুতরাং সাদকা করবেন। মনে রাখবেন সাদকা এমন একটা বিষয় যেটা আপনাকে, আপনার অন্তরকে পরিষ্কার করবে। মনের মধ্যে যেই অন্তর আপনার কলস জং ধরে গিয়েছে, এই জংকে ছাড়িয়ে দেবে এই আপনার সাদকা। সুতরাং আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সাদকা করবেন। আর হয়তো অনেকে ভাবেন যে সাদকা করলে সম্পদ কমে যায়। জি না, ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন আল ইহসানু বিল মালি মিন আযামি আসবাবিল বারাকাতি। সম্পদের মধ্যে সবচাইতে বরকতের কারণ হচ্ছে সাদকা। তিনি বলতেছেন যে সম্পদের মধ্যে বরকতের কারণ হলো সাদকা। সুতরাং যারা চান নিজেদের আয় রোজগারে বরকত করতে, যারা চান পারিবারিক জীবনে আল্লাহর রহমত বরকত পেতে, তাহলে আমি বলবো আজ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা স্টার্ট করেন। কারণ আল্লাহ রাস্তায় যদি আপনি ব্যয় করেন, আপনার পরিবারের শান্তি নেমে আসবে।
আপনার পরিবারের অভাব অনটন থাকলে সেটা দূর করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার পরিবারের কোনো টেনশন থাকে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবে, আপনার অন্তরকে পরিষ্কার করে দেবে। সুতরাং সদকা করবেন আল্লাহর রাস্তায়, সদকা করা থেকে পিছপা হটবেন না। হয়তো অনেক মানুষ ভাবেন যে সদকা করলে হয়তো সম্পদ ফুরিয়ে আসে, এমনটা নয়। আপনার নবী বলতেছেন হাদিসের মধ্যে, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, সদকা সম্পদ কমায় না, সুতরাং সদকা সম্পদকে বাড়ায়। তার একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে। কি সেই উদাহরণটা হচ্ছে যে দেখবেন আমরা যখন জমিনে ধান রোপণ করি, দেখবেন ওই একটা ধান থেকে দেখবেন একটা শীষ বার হয় না? ওই শীষ বার হয় যখন দেখবেন ওই শীষ থেকে অনেকগুলো শীষের ধানের বীজ জন্ম নেয়। ঠিক আল্লাহ ওইভাবে উপমা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে সদকা আল্লাহ রাস্তায় দান এমন একটা বিষয়, যদি তুমি 1 টাকা ব্যয় করো, 1 টাকা আল্লাহ রাস্তায় দান করো, আল্লাহ সেটাকে 7 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সুতরাং আল্লাহর রাস্তায় দান করবেন। দেখবেন আপনার যত সমস্যা আছে লাইফে, যত টেনশন আছে, যত অভাব অনটন আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আর সদকার একটা মেন উপায় যেটা আমি বিশেষ করে পেয়েছি, যে সদকা আপনার অন্তরকে নরম করে দেবে, আপনার অন্তরকে পরিষ্কার করবে। যেটা এই অন্তরে যদি আপনার ময়লা আবর্জনা থেকে থাকে, আপনার অন্তর যদি পরিষ্কার না থাকে ভাই, তাহলে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করবে না। আর এই নূর না প্রবেশ করলে আপনি আল্লাহর নৈকট্য হতে পারবেন না, আপনি আল্লাহর হিকমা বুঝতে পারবেন না, আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে স্বাদ পাবেন না। এই নূর তখনই পাবেন যখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই অন্তর পরিষ্কার করার একটা কারণ, একটা উৎস হচ্ছে সেটা হচ্ছে সদকা, দান। আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, কারণ ব্যয় করলে আল্লাহর রাস্তায় সদকা দান করলে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, অন্তরে তখন নূর প্রবেশ করবে। মনে রাখবেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর নূর ওই জ্ঞান ওই অন্তরে প্রবেশ করান, যেই অন্তরটা সৎ, যেই অন্তরটা পরিষ্কার, যেই অন্তর কোনো নেফাকি নাই। সুতরাং আপনি যদি চান আপনার অন্তরে আল্লাহর নূরকে প্রবেশ করাতে, আপনি যদি চান আপনার অন্তরে আল্লাহর জ্ঞানকে প্রবেশ করাতে, তাহলে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। অনেকে বলে ভাই আমি হেদায়েত পাই না। হেদায়েত পাবেন কিভাবে? আপনার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমুল কাযিবিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত করি না। কে মিথ্যাবাদী? যে অনেস্ট নয়, যে সৎ নয়, যে সবসময় মিথ্যা বলে, যে সত্যের উপর অটল থাকে না, সে হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমুল কাযিবিন, আমি আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়েত করি না। সুতরাং হেদায়েত পেতে হলে আপনাকে অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। যদি হেদায়েত হতে চান, আপনাকে সৎ হতে হবে। এই জন্য হাদিস জানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেই হেদায়েত দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকেই হেদায়েত দেন যার অন্তরটা সৎ, যার অন্তরটা পরিষ্কার। সুতরাং ওই অন্তর যদি পেতে চান, ওই পরিষ্কার অন্তর যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যখন আপনি ব্যয় করা স্টার্ট করবেন, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে আসবে, তখন আল্লাহর নূর আপনার অন্তরে প্রবেশ করবে, তখন আপনি আল্লাহর মারিফাত বুঝতে পারবেন, তখন আল্লাহর হিকমা বুঝতে পারবেন, তখন একটা ইবাদতে আপনি শান্তি ফিল করবেন। যদি আপনার এই অন্তরে যদি নেফাকি থাকে, পরিষ্কার না থাকে, ভাই ইবাদত করে কোনো স্বাদ পাবেন না। আসবেন যাবেন, এই আসা যাওয়াই হবে, হেদায়েত পেতে খুবই কষ্ট হবে। সুতরাং যেটা বলতেছিলাম যে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, কারণ এই ব্যয়, এই সদকা আপনার অন্তরকে পরিষ্কার করবে। আর এই অন্তর পরিষ্কার হলে আপনি আল্লাহর মারিফাত, আল্লাহকে বুঝতে পারবেন। আর আল্লাহকে বুঝতে পারলে ভাই আল্লাহর প্রিয় হয়ে যাওয়া সহজ হয়ে যাবে আপনার জন্য। সুতরাং আমি বলবো আল্লাহর রাস্তায় ব্যয় করা স্টার্ট করেন। আর দান এমন একটা জিনিস, এমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে জানাইছেন যে সদকা হচ্ছে জাহান্নামের ঢাল। সদকা কি? জাহান্নামের ঢাল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা খেজুর হলেও তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে একটা খেজুরের দানা হলেও তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। কারণ সদকা হচ্ছে জাহান্নামের ঢাল। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। কোন জাহান্নাম? কোন জাহান্নাম? আসেন সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনার সামনে থেকে এগোনোর চেষ্টা করব।
হয়তো অনেকেই শুনেছে যে জাহান্নাম অনেক কষ্টদায়ক জায়গা, অনেক ভয়ঙ্কর জায়গা। সামান্য একটা কবরের দৃষ্টান্ত দিয়ে আমি আমার সামনে আলোচনা আটানোর চেষ্টা করব। দেখবেন আমরা মানুষ জাতি সামান্য এই দুনিয়ার এই সামান্য দুনিয়ার রৌদ্র আপনার সহ্য হয় না। একবেলা খেদে আমি সহ্য করতে পারি না। ছাদ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করলে গা খাম হয়ে যায়, সামান্য গরম পানি দিয়ে হাতের মধ্যে পড়ে যায়, দেখবেন ওই যন্ত্র টিকতে পারি না, ডাক্তারকে যেতে হয়, মেডিসিন খেতে হয়, কতই না ছোটাছুটি করতে হয় আপনাকে আমাকে। সামান্য দুনিয়ার এইটুকু যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। কিন্তু হাদিস বলতেছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন ডাক দেয় আর বলে, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। যেইখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন এইভাবে ডাক দেয়, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। সুতরাং আমার কাছে যখনই আসবে একটু সাবধানে আসিও। আমার কাছে আলিশান খাট পাইবা না, আলিশান এসি পাইবা না, আলিশান বিছানা পাইবা না। সুতরাং যখনই তুমি আমার কাছে আসবে একটু সাবধানে আসিও, কারণ আমি হলাম আনা বাইতু দুদুন, আমি হলাম পোকা মাকড়ওয়ালা ঘর। কবর বলতেছে যেখানে আপনাকে আমাকে মাটি দেওয়া হবে সেই স্থানের মাটিটা। দেখবেন সামান্য একটা মশার ভয়ে কতই না মশাই টাঙাতে হয়, ফ্যান টাঙাতে হয়, এসি টাঙাতে হয়। সামান্য একটা মশা ভয়ে আপনাকে আমাকে দিয়ে এত প্রস্তুতি নিতে হয়। তাহলে একবার কল্পনা করেন, যদি আপনি ওই ভয়ানক কবরে যান, যদি আল্লাহকে নারাজ করে ফেলে আপনার কি অবস্থা হতে পারে? পারবেন সইতে ওই ভয়ানক কবরকে সহ্য করতে? আমার তো নাই। যখন কোনো মাইয়েত মৃত্যুবরণ করে, যখন ওই ব্যক্তি যখন পাপী হয়, তখন তার আত্মীয় স্বজন থেকে মাটি দিয়ে চলে আসে, যখন ওই ব্যক্তির কাছে দুইখানা ফেরেশতা আসবে, তাকে উঠানো হবে, তাকে রুহু ফিরে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। যে ব্যক্তি পাপী তার কথা বলতেছি। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। তাকে 3 নম্বর প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। আর একটা বর্ণনা পাওয়া যায় হাযা রাসূল, তাকে ইশারা করে দেখানো হবে, বাস ঘটনা একই। সে বলবে হা আল্লাহ, আমি জানি না। এটা মেইন টাইম উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে উপর থেকে বলতে থাকবে, সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে। সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলতে থাকো তাকে চারিদিকে চাপ দিতে। হাদিসের শব্দটা খেয়াল করবেন, কি বলতেছে? পরিয়ে দাও জাহান্নামী পোশাক। আজ যে আপনি আমি রং বেরঙের 1000 টাকা দামের পোশাক পরিধান করেছি, ওই পোশাক পরিয়ে দেওয়া হবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই পোশাক পরিধান করার ক্ষমতা কি আপনার আমার মধ্যে আছে? আমার তো নাই। সামান্য দুনিয়ার রৌদ্র আপনার সহ্য হয় না, তাহলে ওই আগুনের পোশাক পরিধান করার ক্ষমতা, ওই যন্ত্রণা, ওই শাস্তি, ওই কঠিন বেদনা সহ্য করার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার তো নাই। যখন বলা হবে বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আপনি আমি যে রং বেরঙের খাট, লাখ টাকা দামের বিছানা সাজিয়ে যেই আলিশান রাত্রে 7টা ঘন্টা ঘুম দিই, ওই বিছানা দিয়ে দেওয়া হবে না, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই বিছানায় থাকার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার তো নাই। মাটিকে যখন বলা হয় মাটি তুমি চাপ দাও, হাদিসের বর্ণনা এসেছে মাটি যখন চাপ দিবে তার এক পাঞ্জরের হাড় আরেক পাঞ্জরে ঢুকে যাবে। ওই কঠিন কষ্ট কি সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? সামান্য আদলা ইট যদি পায়ের মধ্যে পড়ে যায়, ওই যন্ত্রণা টিকতে পারি না, ওই কষ্ট সহ্য হয় না, ডাক্তারের কাছে যেতে হয়, মেডিসিন লাগাতে হয়, ওষুধ খেতে হয়, সামান্য এইটুকু যন্ত্রণা সহ্য করতে পারি না। তাহলে একটিবার কল্পনা করেন, যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে পরকালে যান, কবরে যান, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? আপনার অবস্থা কি হতে পারে? সুতরাং ওই ভয়ানক আযাব, ওই ভয়ানক কষ্ট সহ্য করার ক্ষমতা আমার তো নাই, হয়তো আপনারও নাই, হয়তো আপনিও পারবেন না কষ্ট সহ্য করতে। সেজন্য আমি বলবো আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। আর ওই জাহান্নাম থেকে, ওই কঠিন আযাব থেকে বাঁচার জন্য রাসূল একটা হাদিস দিয়ে গেছে। সেটা কি? রাসূল বলেছে যে তোমরা সাদাকা করো, কারণ সাদকা হচ্ছে জাহান্নামের ঢাল। কারণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারে না। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় সাদকা করবেন, দান করবেন। মনে রাখবেন সাদকা এমন একটা পাওয়ারফুল ইবাদত,
আপনি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকেন না কেন, পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন, আপনার পৃথিবীতে যত ধরনের সমস্যা হোক না কেন, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, কঠিন বিপদের মধ্যে নিমজ্জিত আছেন, কঠিন রোগের মধ্যে আপনি পড়ে রয়েছেন, মনে রাখবেন আপনার ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা দুইখানা পদ্ধতি রয়েছে। সেটা হচ্ছে এক, আল্লাহর রাস্তায় সদকা করা, দুই, আল্লাহর কাছে কান্নাকারীকে দোয়া করা। এই দুইখানার মাধ্যমে আপনি আপনার ওই সব বিপদ আপদ থেকে পরিত্রাণ পেতে পারেন। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করার চেষ্টা করবেন। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করার যে মধু মানে ফ্লেভার, স্বাদ, সেই ব্যক্তি পায় যার অন্তরে আল্লাহর হেদায়েত এসেছে, যার অন্তরে আল্লাহর নূর প্রবেশ করেছে। কারণ হেদায়েত না থাকলে আপনি ইবাদতের স্বাদ পাবেন না। সুতরাং আমি বলবো, হেদায়েত পেতে হলে আপনাকে সৎ হতে হবে, অনুসত হবে, আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। আর ওই অন্তরকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মনে রাখবেন, হেদায়েত এমন একটা জিনিস, এমন একটা পাওয়ারফুল জিনিস, যেটা আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করাতে আরো সাহায্য করবে। একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনার সামনে এগোনোর চেষ্টা করব যে হেদায়েত দেখেন কিভাবে আসবে। হেদায়েত এমন একটা বিষয়, যার অন্তরে হেদায়েত আছে সেই ব্যক্তি নামাজ পড়তে গিয়ে একটা স্বাদ ফিল করবে। আপনি আমি যে 5 বেলা মসজিদে নামাজ পড়তে যাই, আপনাকে যে 5 বেলা ডাক দেওয়া হয়, আপনাকে নামাজ পড়ার জন্য ডাক দেওয়া হয় না, আপনাকে ডাক দেওয়া হয় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আপনাকে ডাক দেওয়া হয় আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। এই জন্য হাদিস বলতেছে, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে সালাত শেষ করে যখন ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় অতি দয়ালু, আল্লাহ উত্তর দিয়ে বলে, আজনা আলাই আবদি, বান্দা আমার অস্তিত্ব বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ উত্তর দিয়ে বলে, মাজ্জাদানি আবদি, বান্দা আমার অস্তিত্ব বর্ণনা করেছে। এবারে আপনি যখন নামাজের মধ্যে বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই, আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে, হাযা বাইনা ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দার বিষয়। আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন এখান থেকে শুরু করে ওয়ালাদ দাউলিন আমিন পর্যন্ত শেষ করে দেয়, আল্লাহ উত্তর দিয়ে বলে, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সালা, এটা আমার এবং আমার বান্দার বিষয়, আর আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি যখন নামাজ পড়তেছেন, আপনি শুধু নামাজ পড়তেছেন না, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। আপনি একটা আয়াত পড়ছেন, আল্লাহ আপনার সঙ্গে রিপ্লাই করতেছেন। আপনি একটা আয়াত বলছেন, আল্লাহ তার জবাব দিচ্ছেন। সুতরাং আপনি নামাজ পড়তেছেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। তো এই হাদিসটা যদি আপনি আপনার অন্তরে আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আমার মনে হয় এই হাদিসে যথেষ্ট আপনাকে আল্লাহর সঙ্গে মহব্বত করা, মানে কানেকশন, সম্পর্ক তৈরি করার জন্য। যারা বলেন যে নামাজের মধ্যে অনেক বাজে চিন্তা আসে, নামাজ পড়তে গেলে আজে বাজে চিন্তা চলে আসে, দুনিয়াবি খেয়াল খাবার চলে যায়, মনটা এদিকে ছোটাছুটি করে, আমি বলবো এই হাদিস আপনার জন্য যথেষ্ট। এই হাদিসটা আপনার জন্য যথেষ্ট। এই আপনার নামাজে যতগুলো দুনিয়াবি চিন্তা চেতনা আসে, আজে বাজে চিন্তা আসে, এই চিন্তাকে দূর করার জন্য। যখন আপনি নামাজ পড়বেন, ফিল করবেন যে আমি যখন নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন। এইটা যখন ফিল করে আপনি নামাজ পড়বেন, দেখবেন আপনার অন্তরে দুনিয়াবি কোনো বাজে চিন্তা আসবে না। সুতরাং এই হাদিসটাকে অ্যাবজর্ব করে নেবেন। পারবেন না? ইনশাআল্লাহ করতে হবে। সুতরাং নামাজের মধ্যে একটা ফিল যদি পেতে চান, তাহলে এই হাদিসটা যেটা বললাম, এটাকে আয়ত্ত করে দেবেন, এটাকে বোঝার চেষ্টা করবেন, এবং এটার প্রতি একটু গুরুত্ব দিয়ে যখন আপনি নামাজ পড়বেন, এই হাদিসটাকে খেয়াল অন্তরে কল্পনা করার চেষ্টা করবেন। দেখবেন আপনার নামাজের প্রতি মনোযোগ আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং যে কথা বলতেছিলাম, যে সাদাকা আর দান, যেটা এমন একটা পাওয়ারফুল ইবাদত, আপনার জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন, আপনাকে সেখান থেকে উদ্ধার করবে। সুতরাং আপনাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, ব্যয় করবেন। দেখবেন আমরা মানুষ জাতি এই দুনিয়াতে যত খাটাখাটনি, যত পরিশ্রম, যত মেহনত, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দুনিয়াতে একটা ভালো লাইফ লিড করতে চাই।
সাকসেসফুল একটা লাইফ লিড করতে চাই, হ্যাপিনেস একটা লাইফ লিড করতে চাই, এই দুনিয়াতে কামিয়াবি অর্জন করতে চাই এবং পরকালেও সফল হতে চাই, তার জন্য এত ছোটাছুটি, এত ব্যস্ততা, এত মারামারি, এত হই হল্লা। আসেন সফল হওয়ার একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা চান একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, যারা চান একটা হ্যাপিনেস লাইফ লিড করতে এবং ইহকালে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে, তো এই হাদিসটার সঙ্গে বাড়ি নিয়ে যায়। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, হে বানি আদম শোনো, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পরিপূর্ণ সচ্ছলতা দিয়ে ভরে দেবো। কোনো টেনশন থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতেই পারবে না। আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ বলতেছি তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। তুমি একটা কাজ ছেড়ে আসতে না আসতে আমি আল্লাহ তোমাকে আরেকটা কাজে ব্যস্ত করে রাখবো। অভাব লেগে থাকবে, দুশ্চিন্তা লেগে থাকবে, পরিবারের অশান্তি লেগেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসি। সুতরাং যারা চান একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, হ্যাপিনেস লাইফ লিড করতে, তাহলে এই হাদিসের শব্দটা খেয়াল করেন। আল্লাহ বলছেন আমার ইবাদত। ইবাদতের মধ্যে কি রয়েছে? নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, আল্লাহর রাস্তায় ব্যয় করা থেকে শুরু করে ইসলামের যতগুলো বিধান রয়েছে সবগুলো রয়েছে। ইবাদত শুধু অতটুকুতে সীমাবদ্ধ নয় যেটা আপনি করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, রোজা, রমজান মাসে রোজা রাখছেন, আল্লাহর কাছে দান খরচ করতেছেন, অতটুকুই ইবাদত নয়। ইবাদত ওটাও আল্লাহ যেটা আপনাকে নিষেধ করেছেন, যেটা বর্জন করতে বলেছেন, ওটাকে ছাড়ার একটা ইবাদত, ওটাকে পরিত্যাগ করা একটা ইবাদত। আপনার মধ্যে যে অন্যায় রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, আপনি অন্যায়ের সঙ্গে জড়িত, আপনি সুদের সঙ্গে জড়িত, আপনি ঘুষের সঙ্গে জড়িত, ওইগুলোকে পরিত্যাগ করাও একটা ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত এটা নয়। আল্লাহ যে বিধি নিয়মগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, যেমন সেটাকে পালন করা একটা ইবাদত, ঠিক আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা একটা ইবাদত। সুতরাং এই হাদিসের কনসেপ্ট এবং টেক্সটটা বোঝার চেষ্টা করেন। হাদিস কি বলতেছে? যদি আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ পরিপূর্ণ ব্যস্ততা মুক্ত রাখবো, টেনশন মুক্ত রাখবো, ও অভাব মুক্ত রাখবো। যদি চান তাহলে সাকসেসফুল লাইফ লিড করতে, অভাব মুক্ত লাইফ লিড করতে, তাহলে এই হাদিসটা যথেষ্ট। কি? আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আপনাকে নামাজের দিকে আসতে হবে। আপনার মধ্যে যতগুলো অন্যায় রয়েছে প্রত্যেকটাকে একটা একটা করে খুঁজে সেগুলো ডিলিট করতে হবে এবং আল্লাহর দিকে এসে আল্লাহ মুখে দিন পার করতে হবে, যদি চান সাকসেসফুল লাইফ লিড করতে হতে। আর যদি না চান সাকসেসফুল হতে, আর যদি একটা ভালো লাইফ যদি না লিড করতে চান, যদি টেনশনের উপর থাকতে চান, পরিবারের অভাব অন্টন লেগে থাকতে, যদি এটা চান, যদি চান পরবর্তী কামিয়াবি না অর্জন করে যান নামে যেতে, তাহলে আমি বলবো এই হাদিস আপনি মানিয়েন না। আপনি যেভাবে ঘুরতেছেন কোনো সমস্যা নাই। আর যদি চান একটা সাকসেসফুল লাইফ লিড করতে, হ্যাপিনেস লাইফ লিড করতে, আল্লাহর প্রিয় হতে, পরকালে জান্নাত পেতে, তাহলে আমি বলবো আজ থেকে অন্যায় ত্যাগ করেন, অন্যায়কে বর্জন করেন এবং আল্লাহ দিকে ফিরে আসেন। পারবেন না? ইনশাআল্লাহ করতে হবে। নিচে কথা বলতেছিলাম যে সাদকা আর দান এমন একটা মূল্যবান ইবাদত যেটা আপনাকে কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বাদ করবে। সুতরাং আল্লাহ রাস্তা থেকে ব্যয় করা বন্ধ করবেন না। আপনার সামর্থ্য যতটুকু রয়েছে, আপনার সামর্থ্য যতটুকু রয়েছে আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, দান করবেন। আল্লাহ বলে না আপনাকে লাখ টাকা দান করতে, আল্লাহ বলে না তুমি 20 কোটি টাকা দান করো, 20 লাখ টাকা দান করো। আল্লাহ দেখতে চায় কার অন্তরটা আমার জন্য, আমার মহাব্বতে, আমার জন্য টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে, আল্লাহ এটা দেখতে চান। সুতরাং আল্লাহ রাস্তায় ব্যয় করা থেকে নিজেকে দূরে সরে রাখিয়েন না, আল্লাহ রাস্তায় ব্যয় করেন। মনে রাখবেন আপনাকে যে সম্পদ দেওয়া হয়েছে, হাদিস বলতেছে ইন্নাহু লান মাউতা হাত্তা ইন্নাহু লান মাউতা নাফসুন হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার নির্ধারিত রিজিক না শেষ হয়। সুতরাং আপনি হয়তো ভাবতেছেন আমি তো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিই, আমার তো অর্থ শেষ হয়ে ফুরায় যাবে, আমার অর্থ থাকবে না, আমার আহার পরিবার জন্য কি রেখে যাব, ওরা কি খাবে, ওরা কি করবে। এই চিন্তা করে হয়তো অনেকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন না, দান করেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন ইন্নাহু লান মাউতা নাফসুন হাত্তা তাস্তাকবিলা রিজকাহা। ততক্ষণ পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না তার রিজিক যতটুকু লেখা হয়েছে ততটুকু না শেষ হয়। সুতরাং আপনার যতটুকু রিজিক আপনি পাবেন, আপনি রিজিক নিয়ে টেনশন করিয়েন না।
আসসালামু আলাইকুম। বদলটা মাগরিবের নামাজ এবং এশার নামাজ একসঙ্গে আমরা আদায় করে নেব। যাদের ওযু নাই আর মাত্র 15 মিনিট মতো সময় আছে, আপনারা ওযু করে রেডি হয়ে যান। এখানেই আমরা জামাত পাবো ইনশাআল্লাহ। আসসালাম। কি হবে, চালিয়ে যাবো? আচ্ছা, কি সুতরাং যে কথা বলতেছিলাম, মানে আমরা অনেকে ভাবে যে রিজিক নিয়ে অনেকে পেরেশানি হয়, টেনশন করি যে আল্লাহ রাস্তায় ব্যয় করলে তো আমরা সবই ফুরাই যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে ইন্নাহুলান মাউতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার নির্ধারিত রিজিক না শেষ হয়। সুতরাং রিজিক নিয়ে চিন্তা হবেন না, আপনার তাকদীরে যতটুকু রিজিক আছে আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন, এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কলম সৃষ্টি করলেন, তখন ওই কলমকে আদেশ করেছিলেন লেখো। কলম জিজ্ঞেস করেছিল কি লিখবো, আল্লাহ বললেন এখন থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখো। ওই অবস্থায় একজন ব্যক্তি পৃথিবীতে এসে কি করবে, কি খাবে, কি পড়বে, কতটুকু আয় করবে, কতটুকু ব্যয় করবে, কতটুকু উপার্জন করবে, ইন টোটাল লেখা হয়ে গেছে। সাপোজ ধরে নিলাম আপনি এই পৃথিবীতে 60টা বছর বাঁচবেন। এই 60 বছরের মধ্যে আপনি হয়তো 60 টন চালের দানা খাবেন। যতটুকু আপনার তাকদীরে লেখা আছে, যতটুকু আপনার কপালে রিজিক লিপিবদ্ধ করা হয়েছে, ততটুকু শেষ না করে আপনার মৃত্যু হবে না। যতটুকু আপনার তাকদীরে আছে আপনি পাবেন। সুতরাং রিজিক নিয়ে চিন্তিত হবেন না, রিজিক নিয়ে বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার রিজিক ফিক্সড, শুধু শর্ত একটাই, আপনাকে আপনার কর্ম করতে হবে। সুতরাং রিজিক নিয়ে আর বিচলিত হবেন না। আমি দেখেছি অনেক মানুষ এই রিজিকের জন্য নামাজকে পরিত্যাগ করে থাকেন, রিজিক উপার্জন করার জন্য নামাজকে পরিত্যাগ করেন, রিজিক উপার্জন করার জন্য আল্লাহকে নারাজ করে দিন পার করেন। অনেকে পরিবারের জন্য, আহাল পরিবারের জন্য, সমাজের জন্য, স্ট্যাটাসের জন্য, দেখবেন ক্ষমতা অর্জনের জন্য এই নামাজকে পরিত্যাগ করে রিজিকের প্রতি অ্যাক্টিভ হয়ে থাকেন যে রিজিক উপার্জন করতে হবে, নামাজকে পরিত্যাগ করে। আসলে একটা ঘটনা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো যে দুনিয়াতে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি আহাল পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, যার জন্য যত কিছু করতেছেন সবই বৃথা। হযরত আবুল আইস তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেই দিন কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপিত করবেন, এক ব্যক্তিকে কিয়ামতের মাঝে ডাকা হবে, তার হিসাব নিকাশ শুরু করা হবে। যখন তার হিসাব নিকাশ শুরু করা হবে, তার দেখাবে তার রোজা, নামাজ, সিয়াম, এই প্রত্যেকটা দেখতে 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 এক পর্যায়ে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তাকে বলা হবে যাও তুমি জান্নাতে প্রবেশ করো। যখন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে যাবে, এটা মেন টাইম, ওই সময় তার আহাল পরিবার, তার স্ত্রী এসে তাকে টেনে ধরবে, আর আল্লাহকে বলবে ইয়া রাব্বি, আমার একটা আবদার আছে, আমার একটা অভিযোগ আছে, আপনি আমার হক আদায় করিয়ে দেন। আল্লাহকে বলবে এই যে ব্যক্তিকে আপনি জান্নাতে পাঠাচ্ছেন উনি আমার স্বামী, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে আমার হক আদায় করে দেন নাই, সুতরাং আপনি আমার হক আদায় করিয়ে দেন। এই ব্যক্তি দুনিয়া থাকতে আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, রোজা রাখার কথা বলে নাই, পর্দায় রাখে নাই, আমাকে হারাম খাইয়েছে, সুতরাং আপনি আমার হক আজ আদায় করে দেন। আল্লাহর কাছে অভিযোগ করবে এইভাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল থেকে, নেকি থেকে তার স্ত্রীকে তার নেকি দিয়ে দেওয়া হবে। যখন তার স্ত্রী শেষ হয়ে গেল, সে একই ঘটনা, তার কন্যা আসবে, তাকে এসে টেনে ধরবে এবং আল্লাহকে বলবে ইয়া রাব্বি, আমার কিছু আবদার আছে, অভিযোগ আছে, আপনিও আমার হক আদায় করে দেন। ইনি আমার পিতা, ইনি আমাকে দুনিয়া থাকতে পর্দায় রাখে নাই, হারাম খাইয়েছে, নামাজ পড়ার কথা বলে নাই, সুতরাং আপনি আমার হক আদায় করিয়ে দেন। তখন ওই ব্যক্তির আমল থেকেও তার কন্যাকেও নেকি দিয়ে দেওয়া হবে। এইভাবে তার পরিবারে যত আহাল পরিবার থাকবে এক এক করে আসবে এবং আল্লাহর কাছে অভিযোগ করবে, আর ওইভাবে ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত নেকি নিয়ে নেবে। যখন ওই ব্যক্তির নেকি শেষ হয়ে যাবে, তার মুখটা কালো কুচকুচে হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। যখন তার মুখটা কালো কুৎসিত হয়ে যাবে, তখন দুইখানা ফেরেশতা বলবে হায় হায় আফসোস,
ওই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি নাই যে ব্যক্তি দুনিয়াতে আমল করত কিন্তু তার আহাল পরিবারের জন্য আজ জাহান্নামে হয়ে গেল। তখন ওই ব্যক্তি চিৎকার দিবে আর বলবে হায় হায় আফসোস। তখন ওই ব্যক্তি চিৎকার দিবে আর বলবে হায় হায় আফসোস, দুনিয়াতে এত কিছু যাদের জন্য করলাম, দুনিয়াতে মাথা ঘাম পায়ে ফেলে যাদের জন্য এত কিছু করলাম, নামাজের সময় নামাজে না আসলাম না, হারামের সঙ্গে উপার্জন করলাম শুধুমাত্র যাদেরকে ভালো মন্দ খাবার দেওয়ার জন্য, ভালো পোশাক দেওয়ার জন্য, আজ তারাই আমাকে লাথি মারলো, আজ তারাই আমার বিপক্ষে। এবার চিৎকার দিবার বলবে। সুতরাং আমি আপনাকে এখান থেকে এতটুকু বোঝাতে চাইছি যে আপনি যে দুনিয়াতে এত ব্যস্ত হয়ে আছেন উপার্জন নিয়ে, রিজিক নিয়ে, আল্লাহকে নারাজ করে দিন পার করতেছেন, হারামের সঙ্গে উপার্জন করতেছেন, ওই উপার্জন আপনাকে জাহান্নামে ফেলবে। আপনি করেন, আমি বলতেছি না, আমি আপনাকে নিষেধ করতেছি না আহাল পরিবারকে দেখতে, আহাল পরিবারকে দেখার একটা ইবাদত। আমি বলতেছি এতটুকুই, আপনি আল্লাহকে রাজি খুশি করে করিয়েন, নয়তো যত খাটাখাটনি যত পরিশ্রম আপনি করেছেন করবেন সমস্ত বৃথা হয়ে যাবে, সমস্ত বৃথা হয়ে যাবে। এর প্রসঙ্গে যদি আলোচনা চলে আসলে একটা কনসেপ্ট দিয়ে আমি আর শেষ করতেছি। আজকে যে পরিস্থিতি, যে অবস্থা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অঞ্চলের, যেটা আমি দেখলে মনে হয় এই পৃথিবীর অধিকাংশের পিতা এবং স্বামী জাহান্নামী হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে দায়ুস। আমার মনে হয় না এই পৃথিবীর অধিকাংশই 99% পিতা এবং স্বামী জাহান্নামে যাবে তার আহাল পরিবারের জন্য। তার আহাল পরিবারের জন্য কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দায়ুস। দায়ুসকে যার স্ত্রী, তার কন্যা পর পুরুষের সঙ্গে বেপর্দা হয়ে কথা বলে, চলাফেরা করে, ওইটা দেখে তার জ্বলে না, তার রক্ত টকবক করে ফুটে না, ওইটাই হচ্ছে রাসূল আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বাংলাদেশের একজন প্রসিদ্ধ একজন আলেম দিন, তিনি বলেছেন যে গায়রত হচ্ছে ওইটা, কথা ভুল বললাম, যে গায়রত কি, তিনি বলেছেন যে যে ব্যক্তির স্ত্রী এবং কন্যা এবং সন্তান পর পুরুষের কথা বলে, ওইটা দেখে তার গায়ে রক্ত টকবক করে ফুটে না, তার রক্ত জ্বলে না, তার মানে একটা খিটখিটে মেজাজ তৈরি হয় না, বরঞ্চ সেটা দেখে সে হাসে। তখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেছেন যে তার রক্ত হয়ে গেছে শুকুরের রক্ত, তার রক্ত হয়ে গেছে শুকুরের রক্ত, তিনি বলতেছেন। সুতরাং এত ভয়ঙ্কর এই বিষয়টা। আপনি হন হাজি, আপনি হন তাহাজ্জুদ গুজারি, আপনি 14 বার হজ করেছেন, আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনি আপনার জীবনে অজস্র ইবাদত করেছেন, অজস্র আমল করেছেন, মনে রাখবেন যদি আপনার এই পয়েন্টটা দুর্বল থেকে থাকে, যদি আপনার এই পয়েন্টটা দুর্বল থেকে থাকে, আপনার জীবনের সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। কোন পয়েন্টটা? এই দায়িত্ব। সুতরাং আমি বলবো যারা দায়িত্বশীল আছেন, পিতা এবং স্বামী, আপনাদের নিজের ঘরগুলোকে একজন আদর্শ ইসলামিক ঘর তৈরি করে, তাদেরকে ইসলামের দাওয়াত দেন, ওদেরকে ইসলামের পথে চলার জন্য ওদেরকে তালিম দেন, বলেন ওদেরকে নামাজি বানান, ওদেরকে পন্থাশীল বানান, ওদেরকে আর বেপন্থায় ঢুকতে দিয়েন না, ওদেরকে আর পর পুরুষের সঙ্গে কথা বলতে দিয়েন না। যদি আপনি এটাকে না নিষিদ্ধ করেন, না বারণ করেন, না বাধা দেন, তাহলে আমি বলে যাচ্ছি আজকে এ কথা আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, যদি আপনি আপনার পরিবারকে দায়িত্ব মুক্ত না করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনে যত ইবাদত করবেন, যত আমল করবেন, যত আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে হজ করা থেকে, দান করা থেকে যত ইবাদত করবেন, সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। এ কথা আমার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন। সুতরাং সময় তো অল্প শেষ, যে কথা বলতেছিলাম যে যদি আপনি কামিয়াবি অর্জন করতে চান পরকালে এবং একালে সাকসেসফুল লাইফ লিড করতে চান, তাহলে যে কথাগুলো বললাম এগুলো মূল্যায়ন করব, মানার চেষ্টা করব। আর যে কথা লাস্টে যেটা বললাম যে আপনার আহাল পরিবারদেরকে ঠিক করেন, কারণ এটাই হয়, কারণ কিয়ামতের ময়দানে আপনার এটাই হবে জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ। এইগুলোকে ঠিক করবেন, পারবেন না? ইনশাআল্লাহ করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে করার তৌফিক দান করেন, আমিন। জি শুক্রিয়া, সময় তো শেষ, আর বেশি কিছু কথা বলতেছি না। যে কথা বললাম আমরা সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে একটাই দাবি এবং দোয়া রেখে শেষ করতেছি যে আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি আপনার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার হকদার হওয়ার আমাদের প্রত্যেককে গড়ে তোলার তৌফিক দান করেন, আমিন। জি শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।